এলাম আমরা কোথায়? বলুন বলুন। নদিয়ায় এসেছি আমরা। নদিয়ার মাঝে, নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে। উদয় হবার পর তার বাল্য বয়স পরিত্যাগ করে ধীরে ধীরে বড় হতে হতে বিদ্যাভাষী দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। তারপর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, তখন পিতার জন্য গয়ায় গিয়ে স্বয়ং গৌরহরি বিষ্ণুপাদ পদ্মে পিতার পিণ্ড দান করে এলেন। পিণ্ড দান করে পুনরায় নবদ্বীপে ফিরে এসে এবার কলিজীবের শ্রেষ্ঠ ধন হরিনাম সংকীর্তন তিনি প্রচার করতে শুরু করলেন। ভক্তগণকে নিয়ে প্রতিনিয়ত হরিনাম কীর্তনে নানাবিধ। তো নবদ্বীপের মাঝে প্রভু যখন হরিনাম করতেন তাকে অনেক আঘাত সহ্য করতে হয়েছে। সেই সময় পণ্ডিত বৈষ্ণব যারা ছিলেন, পণ্ডিতগণ, ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্কালঙ্কার, বাচস্পতি, বড় বড় পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ পণ্ডিত, তাদের অনেকভাবেই নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য অনেক রকম জল্পনা কল্পনা করেছিলেন, কিন্তু কোনো বাধাতেই হরিনামকে আটকাতে কেউ পারেনি। সেই নামই আমাদের সনাতন ধর্মের, এই যে ভগবত কথা, কৃষ্ণ কথা আমরা শ্রবণ করি, শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম। প্রভু এক যুগে নয়, যুগে যুগে এসেছেন ধর্মকে রক্ষা করার জন্য, দুষ্টদের নাশ করার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য। তাই যে ধর্ম আদি ধর্ম তাকে কখনোই কোনোভাবেই তাকে শেষ করা যায় না, তাকে বন্ধ করতে পারবে না। তাই সমস্ত বাধাকে অতিক্রম করেও যে নাম দিকে দিকে প্রভু আমার দিয়ে গেলেন, একদিন গৌর সুন্দর শ্রীবাস অঙ্গনে আসতে। শ্রীবাস অঙ্গন, শ্রী শব্দের কথার অর্থ হচ্ছে সুন্দর, বা শ্রী মানে সুন্দর, আর বাস মানে বাসা। নবদ্বীপের মাঝে শ্রীবাসের ঘরে গৌরহরি হরিনাম করতেন। কিন্তু বাবা, যদি মনে করি তুমি তোমার ঘরটাও শ্রীবাস অঙ্গন করতে পারো, যদি তুমি মনে চাও, তোমার মন যদি চায়, তুমি তোমার ঘরেও শ্রীবাস অঙ্গন বানাতে পারো। কোন ঘর? এই দেহ ঘর, হৃদয় মন্দির। এটাকে যদি শ্রীবাস বানানো যায়, যদি তুমি শ্রীবাস তৈরি করতে পারো, শ্রীবাস যদি বানাতে পারো, তোমার ঘরেও এই হৃদয় মন্দিরে করুণাময় ভগবান পরমাত্মা রূপে যিনি বসে আছেন, সেখানে অহরহ দিন রাত হরিনাম সংকীর্তন হবে। তাই গৌর হরি বল। এই শ্রীবাস বানাতে সবাই পারে, বানানোর ইচ্ছাটা প্রয়োজন। আমরা পারি না, আমরা ভরসা করতে পারি না, তাই আমাদের হৃদয় মন্দিরে শ্রীবাস হলো না, তাই না? আমরা সর্বক্ষণ হিংসা, অহংকার, কালিমা নিয়ে ঘুরে বেড়াই, কি তাই তো? একেবারে পাহাড় হয়ে আছে হিংসা, আছে না? এখানে যত আমরা ভক্ত আছি, এই যে আপনারা এখানে বসে আছেন, একবার বলুন তো কার মধ্যে হিংসা নেই? হিংসা আছে তো? কারোর ভালো হলে সহ্য হয় না, হয় কি? একটু কারোর কিছুতে কিছু উন্নতি হলো, কি একটু ভালো হলো, ব্যাস মনে মনেই তার প্রতি হিংসা শুরু হয়ে গেল। ওর হলো, আমার কিছু হলো না, কেন হিংসা করবো? মা, একটা কথা মাথায় রাখতে হবে, তুমিও মানুষ, সেও মানুষ। তার সুকর্মের ফলে আজকে সে যে জায়গায় উঠতে পেরেছে, তুমি পারোনি, এটা তোমার কর্মগুণে, তোমার কর্মফল, তোমার জন্য তুমি দায়ী, অন্য কেউ দায়ী নয়। তাহলে তুমি অন্যের প্রতি কেন হিংসা করবে? তোমার যদি ক্ষমতা থাকে, তুমিও তৈরি করো, তুমিও সেই পথে চলো, সোজা পথে চলো, সৎ পথে চলো, ভগবানকে বিশ্বাস করো, ভরসা করো, নিশ্চয়ই একদিন গোবিন্দ তোমার বাঞ্ছা পূর্ণ করবে। তুমি মনের মধ্যে হিংসা রেখে যদি কারোর সাথে শত্রুতা করো, ভগবান তোমাকে একটু একটু করে আরো নিচে নামিয়ে দেবে, কোনোদিনই উঠতে দেবে না। ভগবান বললেন, জগতের জীব কোনো কিছু পাওয়ার আশায় কর্ম করে, তাই তো? আমরা যেটা ভাবি সেই পথে এগিয়ে যাই। আর ভগবান মৃদু মৃদু হাসে আর বলে, তুমি যেটা ভাবছো সেই কর্মটা তুমি করছো, কিন্তু আমি যেটা ভাববো সেটাই তুমি পাবে। কিন্তু তুমি যদি কোনো কর্ম করো যেটা আমি ভালোবাসি, অর্থাৎ আমি যেটা বলবো সেটা যদি তুমি করো, তাহলে আমি সেটাই দেব যেটা তোমার মনে ইচ্ছা হয়ে আছে। হরি বল। যেটা যে ইচ্ছা, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব, যদি তুমি কর্ম করো
আমি যেটা চাই, আমি যেটা চাইবো তুমি সেটা করো, তাহলে আমি সেটাই দেব যেটা তুমি চাও। কিন্তু তুমি কিছু পাওয়ার আশায় যদি কর্ম করো, আমি যেটা চাইবো তুমি সেটাই পাবে না। তাই গৌর হরি বল। তাই অন্যের প্রতি হিংসা করে, অন্যের প্রতি ক্রোধ দেখিয়ে কোনো লাভ নেই। তোমার কর্ম যদি তুমি সঠিক করতে পারো, একদিন নিশ্চয়ই তুমিও সর্বস্বরে সবকিছু লাভ করতে পারবে। তার জন্য অন্যকে হিংসা করার কোনো প্রয়োজন নেই। হিংসা করলে ভগবানও তার পাশে থাকবে না, তার প্রমাণ মহাভারতে অনেক আছে। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন যে ভগবান করুণাময় গৌর সুন্দর যুগে যুগে এসেছেন ভক্তদেরকে উদ্ধার করতে, অন্ধকার থেকে আলোর পথ দেখাতে, ধর্ম প্রচার করতে। কিন্তু যেই হিংসা করুক না কেন, ধর্মের জয় চিরকাল। অর্থাৎ ধর্মকে কেউ বেঁধে রাখতে পারেনি। সেই করুণাময় গৌর সুন্দর তিনি নাম জীবের দ্বারে দ্বারে দিয়েছেন। যত আঘাত, যত বিপদ, যত খারাপ আশঙ্কায় আসুক না কেন, তাকে কেউ ধরে রাখতে পারেনি। সেই করুণাময় প্রভু আমার শ্রীবাসের ঘরে যখন মনের আনন্দে ভক্তগণকে নিয়ে হরিনাম করছেন, ঠিক সেই সময় গৌর হরি তিনি শ্রীবাস পণ্ডিতকে ডেকে বলছে, শ্রীবাস, মায়েরা নবদ্বীপে গেছেন তো? ওদিকে হাত তুলে দেখান কে কে গেছেন। তো হাত তুলে দেখাতে হবে। তাই গৌর হরি বল। বাহ, তার নবদ্বীপে গৌর বাড়িতে গিয়েছেন তো, গৌর হরিকে দর্শন করেছেন। গৌর বাড়ির কিছুটা সামনের দিকে এগিয়ে আসলে, মানে যেতে পথে আগে শ্রীবাসের ঘরটা পড়ে। ওই শ্রীবাসের ঘরে গৌর হরি ভক্তদের নিয়ে সারা রাত্রি ব্যাপী হরিনাম কীর্তন করতেন। তা শ্রীবাসের ঘরে যখন শ্রীবাস পণ্ডিত কে মা জানেন? তিন যুগে যিনি ছিলেন দেবর্ষি নারদ, যিনি কিনা এই কলিযুগে হয়েছেন শ্রীবাস পণ্ডিত। ওই শ্রীবাসের ঘরে গৌর হরি ভক্তদের নিয়ে নাম করতে করতে মনের আনন্দে নাম করছে, হঠাৎ গৌর হরির দাদার কথা মনে পড়ে গেছে। আস্তে হরে কৃষ্ণ। তো গৌর হরি যখন নাম করছে, মহাজন বলছে, দেখো দেখো ভক্তদের নিয়ে এমন ভাবে নাম করছে। তা দূর থেকে এক ভক্ত তার বর্ণনা দিচ্ছেন। প্রভু যখন নাম করছেন, লীলা দর্শন করছে আর বর্ণনা দিচ্ছে। কি বলছে? সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি এই কীর্তন মেলা। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা শোভন কপালন সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মেলা। সুন্দর লালা সচির দোলালা অনুধ্বনি হরিধ্বনি বিদায় গৌর হরি বল। শ্রীহরি কীর্তন মেলা। এত সুন্দর আনন্দ হতে হতে হঠাৎ গৌর হরি হরিনাম বন্ধ করে দাঁড়িয়ে পড়লেন। শ্রীবাস পণ্ডিত জিজ্ঞাসা করছে, গৌর হরি ও দয়াময়, হঠাৎ তুমি এমন করে দাঁড়িয়ে পড়লে যে, কি হলো তোমার? শ্রীবাস, একটা কথা জিজ্ঞাসা করব, বলো দয়াময়, কি হলো? এত চিৎকার কেন? বসার জায়গা নিয়ে সমস্যা হচ্ছে? মায়েরা, এই যে আমার মায়েরা সামনে যে আছেন, আপনারা একটু এগিয়ে গিয়ে আসুন না।
আসুন আসুন আসুন, একটু কষ্ট করে বসুন, জায়গাটা খুবই ছোট তো। হ্যাঁ মা, একটু একটু এগিয়ে আসুন, একটু কাছে চলে আসুন, অসুবিধে কি। আসুন আসুন আসুন, সবাই এগিয়ে আসুন। এটা তো আপনাদের গর্ব যে আপনাদের এইখানেই কত দূর দূরান্তের ভক্তরা এসেছেন। আজকের দিনে সব কিছু ভুলে গিয়ে সবাইকে পাশে বসিয়ে নিন। হ্যাঁ আসুন, এই তো অনেক জায়গা হয়ে যাবে, চলে আসুন চলে আসুন। সাধু সঙ্গ করতে হয়, যত সাধু সঙ্গ করা যায়। শাস্ত্রে বলিন, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বলা যায় কোন ভক্তের পরশ পেয়ে যদি আমাদের হাজারো পাপ দূরীভূত হয়। হ্যাঁ, তাই সাধু সঙ্গ বড় সঙ্গ। এগিয়ে আসুন এগিয়ে আসুন। জয় নিতাই, জয় গো। আচ্ছা, এত কথা বলার তো কোনো দরকার নেই, আস্তে আস্তে মুখটা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে আসলেই হবে। তো মা, গৌরহরি শ্রীবাসের ঘরে যখন হরিনামে মত্ত, শ্রীবাসকে জিজ্ঞাসা করছেন গৌর সুন্দর, শ্রীবাস বলো দয়াময়, আজ আমি হরিনাম করছি ঠিকই, জানো শ্রীবাস, আমার না বারবার বৃন্দাবনের কথা মনে পড়ছে। কেন গৌরহরি? জানি না শ্রীবাস, আমি নবদ্বীপের মাঝে সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে তো দেখতে পাচ্ছি না। কে সে? কার কথা বলছো তুমি? শ্রীবাস, তুমি বলতে পারো, এই যে তোমরা সবাই এখানে আছো, সর্বদাই তোমরা বলো আমি নাকি বৃন্দাবনের কানাই, আমি নাকি ব্রজের কৃষ্ণ। আচ্ছা শ্রীবাস, আমি যদি ব্রজের কৃষ্ণই হব, তবে তোমার কাছে আজ একটা প্রশ্ন করি আমি, বলো গৌরহরি। শ্রীবাস, আমি নাকি ব্রজের কানাই, তবে বলো শ্রীবাস, কোথায় আমার দাদা বলা? আমি নাকি বুঝি কানা? তাই গৌর হরিব, একবার বলো শিবা, কোথায় হরিব। ওই দাদা বলা? তারি অদর্শনে আমি প্রাণে মরি, তারি অদর্শনে আমি প্রাণে মরি, দর্শনে আমি প্রাণে হরিব। মরি, অদর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শ্রীবাস, তরা করি বলো বলো শিবা, হরিব। তোরা করি বলো কোথায় আমার হলো ধারে, একবার বলো শিবাস, তরা বলো করি। কোথায় আমার হলো ধারে, যারে না দেখিলে আমি প্রাণে মরি, বলো কোথায় আমার হলো ধারে, না দেখিলে প্রাণে মরি। কোথায় আমার হলো ধারে, যারে না নিতাই গৌর হরি বল, হরি বল। প্রাণে মরি। কোথায় আমার হলো ধারে, যারে না দেখিলে প্রাণে মরি। বলো শ্রীবাস তোরা করি, বলো শিবাস, তোরা করি, তার দর্শনে প্রাণে মরি, অদর্শনে আমি প্রাণে মরি। কোথায় আছে আমার দাদা? আমি যদি বৃন্দাবনের কানাই হব, আমার বলাই দাদা কোথায়? নবদ্বীপে সবাই তো আছে, কিন্তু আমার দাদাকে তো আমি দেখতে পাচ্ছি না। হরি বল। এবার আমরা জানবো মা, যে নদিয়ার
গৌর সুন্দর, ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে, অর্থাৎ বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র যিনি এসেছেন নদিয়ায় গৌর রূপে। এবার আমরা দেখব তাহলে বলরাম কোথায় এলেন, এই কলিতে বলরাম এলেন কোথায়, কিভাবে এলেন সেটা আমরা জানব। শাস্ত্র কি বলছে দেখুন, কি বলছে, রাড়িতে সোনা এক চক্র আরে রাড়িতে সোনা এক চক্র রাঢ় দেশটা কোথায়, বীরভূম ডিস্ট্রিক্ট, বীরচন্দ্রপুর গ্রাম, এক চক্র গ্রাম। ওই এক চক্র গ্রামে স্বয়ং করুণাময় গৌরহরির দাদা নিত্যানন্দ প্রভু, মানে কৃষ্ণের দাদা বলরাম, দুটি অংশ নিয়ে এসেছেন। একটা হলো বীরভূমে, আর এক অংশ হলো নদিয়া। এবার এই দুই অংশ যত সময় এক না হবে পূর্ণ শক্তি পাবে না মা নিতাই চা। তাই এক অংশ হচ্ছেন গৌরহরি দাদা বিশ্বরূপ, আর এক অংশ হচ্ছে বীরভূমের রাঢ় দেশের মাটিতে। রাঢ়ে দেশ এক চক্রগ্রাম হারায় পণ্ডিতের ঘর। ওই নায়ক চক্রগ্রাম হারাই পণ্ডিতের ঘরে। শুভ শুক্লত্রয়োদশী জনমিলা হলধর। শুভ মাঘে মা ওই না শুক্ল দোষী জন্মিল হলো দেখুন মা, এই যে মাঘ মাস, মাঘ মাসে ভীম একাদশীর পরের দিনকে বলা হয় দ্বাদশী, দ্বাদশীর পরের দিনটাকে বলা হয় ত্রয়োদশী। ওই ত্রয়োদশী নিত্যানন্দ ত্রয়োদশী তিথি, ওই তিথিতেই আমার নিতাই চাঁদের আবির্ভাব ঘটেছিল রাঢ় দেশের মাটিতে। তা বৈষ্ণব মহাজন বললেন, এলেন কে, ব্রজের বালা, একবার জয় দাও মদনে। জয় গৌর হরি বল। জয় দাও জয় দাও মদনে। আহা নিতাই চাঁদের আগমনে জয় দাও মদনে। আমার নিতাই চাঁদের আগমনে। ও জয় দিলে জয় হয়। আমার নিতাই চাঁদের হরি বল, হরি বল। আগমনে। আমাদের নিতাই চাঁদের আগমনে। আমাদের নিতাই চাঁদের আগমনে জয় দাও। ওই না শুভ মাঘে মাস শুক্ল ত্রয়োদশী জন্মিল হলো ধর। এলেন হারাই পণ্ডিতের ঘরে। ছেলে জন্ম হবার পর একটু একটু করে বড় হচ্ছে, আর যখন সন্তান এলো হারাই পণ্ডিত পদ্মাবতী, মা বাবা ছেলেকে আদর করে নাম দিলেন কুবের। 12 বছর যখন বয়স কুবেরের, ছোট্ট কুবের প্রতিনিয়ত মাঠে যায়, তার সমবয়সী বন্ধুদের নিয়ে খেলা করে। আজও আমার গৌরহরি আহা নিত্যানন্দ প্রভু মানে কুবের মাকে প্রণাম জানিয়ে মাকে বলছে, মা আমাকে সাজিয়ে দাও, আজ আমরা বনমাঝে খেলা করব। কিন্তু কুবেরের খেলা ছিল সবার থেকে আলাদা। অন্যান্য বাচ্চারা যে খেলা করে কুবের সে খেলা কোনোদিন করতো না। আমরা যেমন নানাবিধ খেলা করি, তাই না মা? কি খেলা করেন তো আপনারা? কি খেলেন আপনারা? মানে ছোটবেলায় কি খেলেছেন? লুকোচুরি, বউ বসন্তী, আরো কত কি আছে না, কিতকিত খেলা। কিন্তু কুবের সে বনমাঝে গিয়ে খেলা করছে, কিন্তু
তার খেলাটা কি? সর্বদাই কোনোদিন কৃষ্ণলীলা, কোনোদিন রামলীলা, এই ছিল তার খেলা। সমবয়সী বন্ধুদের নিয়ে এক একজনকে এক এক রকম সাজাতো, আর ওই বনের মধ্যে সবাই মিলে খেলা করত। তা আজ কুবের বনে এসে বলছে, শোন ভাই, কাল আমরা কৃষ্ণলীলা খেলা করেছি, আজ কিন্তু রামলীলা খেলা করব। হরি বল, হরি বল। তা তাই হবে। এবার মনের আনন্দে সবাই মিলে বনের মাঝে খেলা করছে। এখন এক একজন এক এক রকম সাজতে হবে তো। এই আমাকে হনুমান সাজা। তুই হনুমান হবি? তাহলে তুই হনুমান। হ্যাঁ, আর জামুমান মানাবে না, হালকা শরীর। আচ্ছা, তাতে কি আছে, সাজা নিয়ে কথা। তাহলে তুই হবি জাম্বমান, তাই হলো। আর এই যে আমার দিকে তুই হবি রাম। এক একজন এক এক রকম সেজেছে। হ্যাঁ, এমন সময় সবাই বলছে, তাহলে তুই কি সাজবি? বলছে, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আহা লক্ষণ সাজিব। লক্ষণ সাজিব, তুই হনুমান, তুই জাম্বমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জামুমান, আমি লক্ষণ সাজিব। হনুমান তুই জামুমান, লক্ষণ সাজিব। সবাই মিলে সুন্দর করে সেজে গুজে এবার খেলা করছে বনের মাঝে। কত সুন্দর খেলা, আর গুনগুন গুনগুন করে রাম নাম গাইছে। মনের আনন্দে রাম নাম করছে মা। আর এদিকে কি হয়েছে দেখুন, কুবেরের বাড়িতে হঠাৎ এক সন্ন্যাসীর আগমন ঘটে গেল। বৈষ্ণব এসেছে, এসে সন্ন্যাসী আসছে, আর এদিকে মনের আনন্দে কুবের খেলছে। সন্ন্যাসী ঠাকুর দ্বারে এসে দাঁড়িয়ে ডাকছে, পণ্ডিত, পণ্ডিত। হারায় পণ্ডিত চিন্তা করছে, কি ব্যাপার, কে ডাকছে আমাকে? ঘর থেকে বেরিয়ে যেই না পথের সামনে এসেছে, দেখছেন একজন সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসী বাবা, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ, আমি তোমাকেই ডাকছি। পণ্ডিত শোনো, আজ আমার মনে বাসনা, আমি তোমার গৃহে মধ্যাহ্নে প্রসাদ পাবো। হরি বল, হরি বল। স্বয়ং সন্ন্যাসী পায়ে হেঁটে তোমার দরজার গোড়ায় এসে দাঁড়িয়ে বলছে যে আমি তোমার ঘরে প্রসাদ পাবো। এ কি অল্প ভাগ্যের কথা মা? বলুন দেখি। স্বয়ং সন্ন্যাসী যদি তোমার ঘরে এসে নিজে যেচে প্রসাদ পেতে চায়, এ তো কম ভাগ্যের কথা নয়। মনে বড় আনন্দ হলো হারায় পণ্ডিতে। বৈষ্ণব এসেছে, মহন্ত এসেছে, সন্ন্যাসী এসেছে, নিজে এসেছেন যেচে আমার ঘরে, এই কাঙালের ঘরে। তাকে আদর আপ্যায়ন করে সম্মানের সহিত ঘরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন। সন্ন্যাসী ঠাকুর, তোমার চরণধুলি পড়েছে আমার এই ছোট্ট কুঠিরে, এ তো আমার কম ভাগ্য নয়। আজ আমার বড় আনন্দ, হয়তো কোনো না কোনো সুকৃতির ফলে আজ এমন বৈষ্ণব পেলাম আমার ঘরে। সন্ন্যাসীকে বসিয়ে পদ্মাকে ডাকছি, পদ্মা, পদ্মা, শিগগিরই এসো পদ্মা, দেখে যাও কে এসেছে আমার ঘরে। কোনো না কোনো সুকৃতির ফলে আজ স্বয়ং বৈষ্ণবে নিজে পায়ে হেঁটে এসেছে। এই যে বড় আনন্দের দিন, পদ্মা দেরি করো না, শিগগিরই এসো। পদ্মাবতী দেখছে স্বামী এমন করে বিচলিত হয়ে ডাকছে, কি হলো? ঘোমটা টেনে সামনে এসে দাঁড়িয়েছে পদ্মা। চেয়ে দেখো বৈষ্ণব এসেছে, যাও যাও চরণ ধৌত করো। পদ্মাবতী স্বামীর কথা মতো চরণ ধৌত করলেন। ধৌত করে চরণামৃত দুজনে পান করলেন। এবার পদ্মা যাও রন্ধন করো। জানা পদ্মা, আজ বৈষ্ণব আমার ঘরে সেবা করবে। স্বামী, ঘরে তো তেমন কিছু নেই, যা আছে যেটুকু আছে তাতে কোনো দুঃখ নেই। যাও না পদ্মা, যেমনটা আছে তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো, দেরি করো না পদ্মা। বহু জনমের স্বীকৃতি জানো, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। বৈষ্ণবের স্বার্থটা কি মা? আপনার ঘরে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে, তার উদ্দেশ্যটা কি? আপনার ধন টাকা পয়সা বিষয় সম্পদ লুটপাট করে নিয়ে যাওয়ার আশা তাদের না। বৈষ্ণবের স্বভাব হচ্ছে পামর জীব যারা, পাষণ্ড যারা, নাস্তিক যারা, তাদের পাপকে হরণ করা। এই হচ্ছে বৈষ্ণবের স্বভাব। সমস্ত পাপ তাপ তাদের ভিতরের যা কিছু কালিমা আছে সেগুলোকে দূর করে কৃষ্ণ নামের বীজ রোপণ করা, পাষণ্ডকে উদ্ধার করাই হলো মহন্তের কাজ। তাই শাস্ত্রে বলছেন যে মহন্তের স্বভাব হয় তারিতে পামর, পামরকে উদ্ধার করা বৈষ্ণবের স্বভাব, আর কোনো স্বার্থ নেই। তাই সাধুগুরু বৈষ্ণব কারোর বাড়িতে আসা মানে জানবেন বহু জনমের স্বীকৃতি। তাই আজ আপনার ঘরে বৈষ্ণব এসেছে।
আপনি নিমন্ত্রণ করে, বৈষ্ণবকে নিমন্ত্রণ করে আপনার ঘরে নাও পেতে পারেন। এমনই যদি ভাগ্য থেকে থাকে আপনার, যে আপনি নিমন্ত্রণ করে এলেন বৈষ্ণবকে, কিন্তু এমনই কারণবশত বৈষ্ণব আপনার ঘরে আসলো না। কিন্তু অনেকের ঘরে আছে নিমন্ত্রণ করতে হয় না, সাধুগুরু বৈষ্ণব অনর্গল আসতেই চলেছে তার ঘরে। তাই গৌর হরি বল, সবই গোবিন্দের কৃপা। যে সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে এসেছে বলে হারাই পণ্ডিত আনন্দিত হয়ে খুশি হয়ে পদ্মাকে বলছে, যাও পদ্মা, অনেক ভাগ্যের ফলে ও পদ্মা বৈষ্ণব আসিয়া পদ্মায় অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব সেবা করো আয়োজন, আর বৈষ্ণব সেবা করো আয়োজন, না দিয়ে বৈষ্ণব সেবা অগনিস্তার পেয়েছে কেবা। হরি বল। আহা তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাথী যুধিষ্ঠির তার সাথী যুধিষ্ঠির বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন, অগয়ার বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবা করো আয়োজন। আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবা করো আয়োজন। দেখুন মা, বৈষ্ণব সেবা দিতে হবে, কিন্তু এমন ভাবে দিতে হবে মনের মধ্যে কৃপণতা রাখলে হবে না। তুমি যদি বৈষ্ণব সেবা দিতে গিয়ে তোমার মধ্যে কৃপণতা থাকে, যে বেশি কিছু আয়োজন করার দরকার নেই, এত কিছু ব্যবস্থা করার দরকার নেই, কোনো রকমে একটু সেবা দিলেই হবে, যা ওই রেশনের চাল পাওয়া যায় আর একটু ডাল, একটু কোনো রকমে কপি বাঁধাকপি ঘন্ট দিয়ে বৈষ্ণব সেবা এমনটা নয়। বৈষ্ণব সেবা দিতে গেলে বৈষ্ণব সেবার আগে অন্তর থেকে দিতে হবে, মন থেকে। কৃপণতা থাকলে সেই সেবার কোনো মূল্য নেই, শুধু শুধু টাকা কটায় আপনার সব ওই ভস্যে ঘি ঢালা হবে। তাই সবার আগে মনটাকে পরিষ্কার করতে হবে। স্বয়ং দেবর্ষি নারদ একদিন কৃষ্ণকে বলেছিল, কোথায়? দ্বারকাতে বলেছিল, শোনো গোবিন্দ, তুমি যজ্ঞ করো, তবে যজ্ঞের নিয়ম কি জানো? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, দান করিতে হবে হাসি মুখে, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে খাবে, তাও হাসি মুখে। মন খারাপ করে সব হারিয়ে সব চলে গেছে বলে তুমি মনটা খারাপ হয়ে গেছে, দাঁড়ে দাঁড়ে তুমি কেঁদে কেঁদে ভিক্ষা করলে হবে না। সব যদি তোমার বৈষ্ণব সেবায় চলে যায়, যজ্ঞ করতে ফুরিয়ে যায়, কাঁধে ভিক্ষের ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, তাও হাসি মুখে করতে হবে। এটাই হচ্ছে যজ্ঞ করা বা ভক্ত বৈষ্ণব সেবার নিয়ম। তাই মন থেকে কালিমা হিংসা দূরীভূত করে সবার আগে সেবা দিতে গেলে আগে মনটাকে পরিষ্কার করতে হবে। লালাবাবু যিনি কিনা যত সময় জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা না করেছিল, তত সময় কিন্তু গুরু কৃপা মানে দীক্ষা হয়নি তার। সব ছেড়ে বিষয় সম্পদ পরিত্যাগ করে যে কিনা বৃন্দাবনে গিয়ে দিনের পর দিন ভিক্ষা করেছে দাঁড়ে দাঁড়ে, তথাপিও গুরু কৃপা হয়নি। কেন হয়নি? না তার মনে ছিল একটু হিংসা, বেশি না একটুখানি ছিল। সেই একটুখানি কি না জগৎ শেঠের সঙ্গে ছিল তাদের জমিদারি বিষয় সম্পদ নিয়ে দ্বন্দ্ব বিবাদ। তাই জগৎ শেঠের বাড়িকে বাদ দিয়ে সবার বাড়িতে ভিক্ষা করত। তাই
মহাজন বলেছিলেন, যত সময় যার প্রতি তোমার হিংসা, যার প্রতি তোমার ক্রোধ, তার বাড়িতে নতমস্তকে গিয়ে গলবস্ত্র হয়ে তুমি ভিক্ষা করে আনলে তবেই তোমার দীক্ষা হবে। নিতাই গৌর হরি। তাই বৈষ্ণব সেবা বললেই সেবা নয় মা, প্রাণ ভরে সেবা দিতে হবে। তুমি যেমনটা দেবে তেমনটা পাবে, বিশ্বাস তাকে রাখতে হবে, ভরসা করতে হবে। যা রাধে, অনেকে দেখবেন মানে যারা নাস্তিক ব্যক্তি, এই যে আপনারা এসেছেন এখানে কীর্তন শুনতে, আবার কিছু কিছু ব্যক্তি আছে যারা কীর্তন শুনতে পছন্দ করে না, ভগবানকে ভালোবাসে না, নাস্তিক ব্যক্তি। তা এখন হয়েছে কি মা, একটা আশ্রম নবদ্বীপে এক মন্দিরে পাশে একজন নাস্তিক ব্যক্তি বসবাস করে, আর এক সাধু বাবা তিনি গেছেন নবদ্বীপে ভগবানের দর্শনে, প্রভুর দর্শনে গেছে। একটু মন দেবেন কথার মধ্যে। এখন একজন নাস্তিক আর একজন হচ্ছেন ভক্ত বৈষ্ণব, দুজনের মধ্যে কোনো কিছুতেই অ্যাডজাস্ট হয় না, মানে মিল হয় না। হ্যাঁ, এবার যে ভক্ত বৈষ্ণব, যে সাধু যিনি এসেছেন এক ঘরে কোনো রকমে ভাড়া আর কি, কিছুদিন 2-1 দিনের জন্য এসেছেন, নবদ্বীপ দর্শন করবেন, গৌর দর্শনে এসেছেন। তা যে বাড়িতে এসে রয়েছেন তিনি, তার পাশের ঘরে ওই নাস্তিক ব্যক্তি, তিনি আবার একটু অর্থশালী, টাকা পয়সা আছে। এখন একজন হচ্ছেন অর্থের ধনী আর একজন হরিনামের ধনে ধনী। তা দুজনের মধ্যে কোনো কিছুতেই মিল হয় না। এখন ওই নাস্তিক ব্যক্তি যখন ঘুমাতে যায় সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা, তখন দেখা যায় যে ওই সাধু বসে বসে হরিনাম করছে করতাল বাজিয়ে। তার ঘুমের সমস্যা। সকালে ঘুম থেকে যখন সেই নাস্তিক ব্যক্তি ওঠে, তখন দেখা যায় তার আগেই সাধু উঠে বসে বসে হরিনাম করছে, প্রভাতী কীর্তন করছে। তাতে তার খুব অসুবিধা হয়, বারবার তাকে বিরক্ত বোধ করে, কিন্তু সে বলে হরিনাম করো, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, নাম ছাড়া গতি নাই, গতি নাই। এখন এই সব কথা কি তার ভালো লাগে? যে হরিনাম পছন্দ করে না, যে বিশ্বাস করে না, বলে তোমার ভগবানের নাম যে অহরহ করো, কিন্তু তোমার এই ভগবান, আমি যদি কর্ম না করি তোমার ভগবান খাওয়াবে? দেখবেন অনেকেই বলে, বাবা আমি যদি কাজ না করি ভগবান আমাকে খাওয়াবে না। খাওয়াবে কি? তোমার ভগবান খাইয়ে দেবে? বলে দেবে, ভগবানই তোমাকে খাওয়াবে। ভগবান খাওয়াবে? হ্যাঁ, ভগবান তোমাকে যদি চায় সে তোমাকে জোর করে খাওয়াবে। যদি তুমি খেতে না চাও তাহলে তোমাকে মেরে মেরে খাওয়াবে। সেই খাওয়াবে যিনি অন্ন দেন, যিনি পিপাসায় জল দান করেন, যিনি জীবনটাকে রক্ষা করেন, পরমাত্মা রূপে যিনি এখানে বসে আছে, সে দিলে তুমি পাবে, না হলে পাবে না। সে চাইলে তোমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়াবে। এখন নাস্তিক ব্যক্তি এই কথা শুনে মনে মনে চিন্তা করছে, তাহলে বেশ, তোমার গোবিন্দ মানে তোমার গৌর হরি সে কত বড় ভগবান একটু পরীক্ষা করতে চাই, দেখবো আমি দেখতে চাই। আমি যদি না খাই সে কি করে আমাকে গালে তুলে খাওয়ায়? বলে হ্যাঁ, তোমাকে মুখে তুলে খাওয়াবে। বেশ, ঠিক আছে। এখন নাস্তিক ব্যক্তি সে কি করেছে বাবা, পরীক্ষা করার জন্য ভগবানকে পরীক্ষা করছে। চারটেখানি ব্যাপার। ভগবানকে পরীক্ষা করার জন্য সে কি করেছে, বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? অনেক দূরে একটা বনের মধ্যে গিয়ে বসে বসে চিন্তা করছে, যদি আমি লোকালয়ে থাকি বা বাড়িতে থাকি, কেউ না কেউ হয়তো আমাকে যেচে যেচে খাওয়াবে। লোকের মধ্যে থাকবো না, একেবারে বনের মধ্যে যাব, যেখানে কেউ থাকবে না, সেখানে গিয়ে থাকবো। বনের ভিতরে গিয়ে একটা বেশ গাছের মাঝখানে সেখানে উঠে বসে আছে। কিছুটা অংশ উঠেছে, উঠে সেখানে বসে আছে। দেখি 24 ঘন্টার মধ্যে ভগবান তোমাকে খাওয়াবে। বৈষ্ণব সাধু ভগবানের প্রতি কতটা তার দৃঢ় বিশ্বাস, সে বলেই দিল 24 ঘন্টার মধ্যে আমি তোমায়, তুমি খেও না, কিন্তু 24 ঘন্টার মধ্যে ভগবান তোমাকে খাওয়াবে, তোমাকে ধরে বেঁধে খাওয়াবে। বেশ, দেখা যাক কি করেছে। গাছে উঠে বসে আছে। আর এদিকে মা সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত্রি পার হলো। সকালবেলা একজন ব্যক্তি তিনি লোটা কম্বল গুটিয়ে নিয়ে ওই বনের ভিতর থেকে পালিয়ে যাচ্ছে। এবার ঠিক যখন দুপুর দুপুর হয়ে গেছে, তখন সে কি করেছে, তার খিদে পেয়েছে বলে
তার কাছে যে খাবার ছিল, ভাত ডাল সবজি যা ছিল, সেগুলো যে গাছে উঠে উনি বসে আছে সেই গাছের গোড়ায় বসে সব কিছু পাতিয়েছে। ওই নিজের কাছে যা কিছু ছিল ব্যাগট্যাগগুলো সেগুলো সাইডে রেখে খাচ্ছে। মুখে দিতে যাবে, সব সাজানো, নানাবিধ সবজি, রসা, ভাত, তরি তরকারি সব সাজিয়েছে, খাবে। এমন সময় একটা আওয়াজ শুনতে পাচ্ছে। কিসের শব্দ? না, যেন একটা শব্দ পাচ্ছে, ঘোড়ার আওয়াজ, ঘোড়ার পায়ের শব্দ। এখন ঘোড়ার পায়ের শব্দ শুনে সে মনে করছে নিশ্চয়ই কোনো ডাকাত আসছে ধরবে বলে, আমার কাছে অনেক কিছু আছে যদি নিয়ে নেয়। ভয়ে ভীত হয়ে সেই টোল টোপলা গুটিয়ে নিয়ে সে খাবার ফেলে ছুটতে চলে গেছে। সেই ব্যক্তি যেই চলে গেছে, খাবার তো সেখানে পড়ে আছে, আর উপরে বসে বসে দেখছে, দেখবো 24 ঘন্টা পার হবার মধ্যে কি করে ভগবান আমাকে খাওয়ায়। এখন এসেছে মা ডাকুর দল, তারা বনের মধ্যে এসে দেখছে যে কেউ না কেউ কোনো ব্যক্তি এখানে এসেছিল, যে এখানে বসে খাচ্ছিল, নিশ্চয় তার কাছে কিছু ছিল, সেগুলো যদি পেতাম খুবই ভালো হতো। তবে কে সেই ব্যক্তি? এখানে তো বেশ দেখা যাচ্ছে 56 ভোগ সাজানো, আহা, ভাত ডাল তরি তরকারি সব সাজানো। তখন আরেকজন বলছে, সর্দারজি, নিশ্চয় এখানে কোনো জাল পেতে রেখেছে, এর মধ্যে নিশ্চয় বিষ মেশানো আছে, এটা যদি আমরা খাই তাহলে আমাদেরকে ধরবে বলে হয়তো সে আশেপাশে কোথাও দাঁড়িয়ে আছে। সে কি কথা? আমাদেরকে খাইয়ে মারবে বলে, আমাদেরকে ধরবে বলে খাবারের মধ্যে বিষ মিশিয়েছে, তাহলে বিষ মিশিয়েছে আমাদেরকে ধরার জন্য, আবার যে মিশিয়েছে সে কোথায় আছে খোঁজো। চারিদিকে খুঁজতে শুরু করেছে, খুঁজতে খুঁজতে দেখছে গাছের ডালে একজন বসে আছে। এই নাম, নিচে নাম। জোর করে ওকে নিচে নামিয়েছে, নামিয়ে বলছে, কি ব্যাপার, এগুলো সাজিয়ে রেখেছিস কাদের জন্য? এর মধ্যে কি আছে? বিষ মিশিয়েছিস? না, আমি কিছু জানি না। জানিস না মানে? জানিস না মানেটা কি? তোরই কাজ, আগে তুই খাবি, তারপরে আমরা খাবো, খেতে হবে। সে চিন্তা করছে আমার প্রতিজ্ঞা, আমি খাবো না, আমি দেখতে চাই কি করে ভগবান খাওয়ায়। সে কিন্তু প্রতিজ্ঞা করে বসে আছে, আর এদিকে সমস্ত ওই গুন্ডাদের দল তারা কি করেছে, ওই ওকে জোর করে ধরেছে, কারণ বিষ মেশানো। ও বলছে আমি বিষ মিশাইনি, তুই মিশাসনি, এখানে কেন এইগুলো এখানে রেখেছিস? আমাদেরকে ধরার জন্য আগে তোকে খেতে হবে। জোর করে ধরেছে, তোকে খেতে হবে। সে তো খাবেই না, এবার ধরে বেঁধে তাকে একজন ধরে মারছে, আর যেটা খাবার ছিল ধরে তার গালের মধ্যে ভরে দিয়েছে। এটা হাই গৌর হরি বল, হরি বল। আর এদিকে সেই ভক্ত বৈষ্ণব ভগবানের চরণে জানালেন, হে প্রভু, তোমার কাছে আমার একটা নিবেদন, আমার সম্মান থাকুক বা না থাকুক আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি সঠিক পথ দেখাও, সে যেন তোমার পাদপদ্ম, তোমার চরণ লাভ করতে পারে, সে যেন তার সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে তোমার কৃপায় তোমার পরম ভক্ত হয়ে উঠতে পারে। তাই গৌর হরি বল। জোরপূর্বক তাকে খাওয়ালেন মা, জোর জবস্তি করে যখন খাওয়ালেন, তারপর তার বিশ্বাস হলো যে প্রভু চাইলে তিনি সব করতে পারে। শুধু বিশ্বাস, ভরসা, এইটুকুই আমাদের মধ্যে নেই। কেউ কিছু পারুক বা না পারুক, সে সবই পারে। তাই কখনো কোনোদিন ভগবানকে নিয়ে এমন কিছু মন্তব্য করো না যাতে হাজারো অপরাধীর অপরাধী হয়ে যাও। সেই আছে রক্ষক, তিনি পারেন রক্ষা করতে। সকলের হৃদয় মন্দিরে যিনি পরমাত্মা রূপে বসে আছেন, তাকে নিয়ে তুমি কোনো যুদ্ধ করতে যেও না, লড়াই করো না, হেরে যাবে। তাই তো মহাজন বললেন, বিশ্বাস ভরসা করলে একজনকেই করা যায়, যে তোমার ভালো মন্দ সুখে দুঃখে তোমার কাছেই আছে। একবার দেখবার চেষ্টা করো,
সেই নয়নে দেখো, যে নয়ন দিয়েছিলেন করুণাময় গৌর গোবিন্দ চরণ দর্শন পাবার জন্য, সেই নয়নে দেখো মায়ার দৃষ্টি দিয়ে কখনো ভগবানকে দেখা যায় না। তাই আজ পদ্মাবতী বৈষ্ণব সেবার আয়োজন করছে। অল্প ভাগ্যের কথা নয়, বৈষ্ণব এসেছে ঘরে, রন্ধন করলেন মা, যেমন তার ক্ষমতা। বৈষ্ণব সেবাও হলো। সেবার পর সন্ন্যাসী ঠাকুর বললেন, মা যাও তোমরা সেবা করো। সন্ন্যাসী বাবা, তুমি বিশ্রাম করো, আমার একমাত্র সন্তান সেই যে মাঠে গেছে খেলা করতে, এখনো ফেরেনি, ও ফিরে এলে একসঙ্গে সেবা করব, তুমি বিশ্রাম করো। সন্ন্যাসী বাবা সেবা করে তিনি বিশ্রামে বসেছেন। এদিকে পদ্মাবতী আশা করে বসে আছে কখন সন্তান ফিরবে। হঠাৎ দেখছে ছেলে আমার রাম নাম গাইতে গাইতে ঘরে ঢুকছে। রাম সীতাপতি সুন্দর তুমি রাম সীতাপতি 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 সুন্দর রাম। সীতাপতি সুন্দর হে রাম তুমি রঘুকুল রঘুকুল তিলক রাম। তুমি রাম 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 হে সীতাপতি তুমি অগতির গতি, তুমি জানো কি বল্লভরা রাম সীতাপতি সুন্দর রাম। তুমি রাম 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 সীতাপতি সীতাপতি সীতা